ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনার সামনে আসব? নবীজি বলে, আমার সাহাবী আব্দুল্লাহ, ব্যাপার কি, কেন তুমি আসবা না? তোমার কি সমস্যা? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ, আমারও মন চায় আপনার সাথে সময় দেওয়ার। অন্য অন্য সাহাবীদের মতে আপনার মসজিদে বসার মতো আমারও মন চায়, কিন্তু আমি তো পারি না, কারণ আমি এমন একজন গরিব সাহাবী, এমন অভাবী সাহাবী। আমার তো তেমন কোনো জামা কাপড় নাই, সম্পদ নাই। আমার পরিবারে, আমার সংসারে একটা মাত্র কাপড়। আমি যখন নামাজে যাই, আমার স্ত্রীকে ওই কাপড়টা ওই আমার স্ত্রী থেকে খুইলে আমি পড়ি, এবং আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইখা তারপরে আমি মসজিদে যাই। মসজিদ যেহেতু দূরে, আমার আসতে দেরি হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজটা আদায় করি, নামাজটা আদায় করিয়া তাড়াতাড়ি বাসায় চলে আসি, যাতে করে ওই কাপড়টা দিয়া আমার স্ত্রী আবার সেও নিজেও নামাজ পড়তে পারে। আমার আপনার নবী মুহাম্মদ চোখের পানিগুলা ঝরঝর করে সারিয়া দেয়, আর বলে, আব্দুল্লাহ, তুমি যে এত অভাবী, এত দুঃখী, কোনদিন তো আমাদেরকে বললা না, সাহাবায়ে কেরামকে বললা না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে আমি বলছিলাম আমি যে এত অভাবী, আমি আমার নবীকে জানাই। আমার স্ত্রী বলে, আল্লাহু আকবার। আমার স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি শুনো, তুমি নবীকে যে বলবা, তোমার সে তো আরো গরিব সাহাবীও থাকতে পারে, তারাও তো আমার আপনার তোমার মতো কষ্ট করে, সুতরাং জানানোর কোনো দরকার নাই। এই কথা শোনার পর আমার আপনার নবী আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেল। অপর দিকে আবার দেখলো একটা বাচ্চা বাঁধা। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবী আব্দুল্লাহ, ওই যে বাচ্চা, মাসুম বাচ্চা, সে শিকল দেয়া কেন বাঁধা? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার অবুধ সন্তান। এই যে দেখেন আমার বাড়ির উপরে ইহুদির একটা খেজুর গাছ, এই গাছটা বাঁকা হইয়া ইহুদির গাছের খেজুর ফল আমার উঠানের ভিতরে পড়ে। আমি যখন নামাজে চলিয়া যাই, আমার বাচ্চা তো অবুঝ শিশু, হয়তো অভাবের ক্ষুধার তাড়নায় ওই ইহুদির গাছের পড়া খেজুরগুলো হয়তো মুখে দিয়া ফেলবে। এজন্য আমার শিশু বাচ্চা, সে তো বুঝে না, কিন্তু আমি তো হারাম হালাল বুঝি। এজন্য আমার বাচ্চাটাকে শিকল দিয়া বাইদা তারপরে আমি নামাজে যাই। এই জন্য আমার সন্তান বাঁধা, আমার স্ত্রীর নামাজ শেষ হবে, তারপরে আবার আমি ওই কাপড় পইরা আমার সন্তানকে আমার ঘরে নিয়ে আসব। তখন আমার আপনার নবী মুহাম্মদ সাহাবায়ে কেরাম বলে, ইয়া আমার সাহাবীরা, তোমরা শুনো, যে আব্দুল্লাহকে নিয়ে তোমরা এই ধারণা করছিলা, এখন তো বুঝতে পারলা আমার সাহাবী আব্দুল্লাহ কি পরিমাণ অভাবী। তারপরেও আমার সাহাবী আব্দুল্লাহ রোদে বৃষ্টিতে কোনো একদিন নামাজ তরক করে না। এই জন্য বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা, তোমার তো আব্দুল্লাহর মতো একটা কাপড় ছিল না, তোমার তো কয়েকটা কাপড় ছিল, থাকার কোনো জায়গা ছিল না, তোমার তো থাকার বাসস্থান ছিল, এক বেলা দুই বেলা, এমন না তুমি তিন বেলাও খাইতে পারতা, তারপরে তুমি নামাজ কেন পড়ো নাই, দাড়ি কেন রাখো নাই, রোজা কেন রাখো নাই, নেকের কাজ কেন করো নাই? আমার মালিক যেদিন জিজ্ঞাসা করবে, ওই দিন কিন্তু ধরা খেয়ে যাব। ওই দিন কিন্তু বাহানা চলবে না, কোনো উজর চলবে না, কোনো উজর পেশ করা হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন আমার মালিক আল্লাহ যে ফয়সালা দিবে, ওই ফয়সালাই হবে। আজকে সাহাবায়ে কেরাম না, শুধু শত শত উলামায়ে কেরামদের, বুজুর্গদের জীবন কাহিনী দেখেন, কত অভাব অনটন থাকার পরেও তারা আল্লাহর হুকুমকে এক মুহূর্ত ভুলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে জানিয়ে দিলেন, ইযা সামাউ ফাতারাত। ও আমার নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান এবং আখিরাতের মিজান, আখিরাত ফুলসিরাতের প্রত্যেকটা গাটিগুলাকে আমি কিভাবে সাজাবো, তারা যেন সূরা ইনফিতার থেকে শিক্ষা নেয়।
মানুষগুলা যেন সূরা ইনফিতার তেলাওয়াত করে এবং সূরা ইনফিতারের যে মূল আলোচনা আখিরাত সম্পর্কে তারা চিন্তা ফিকির করে। কারণ কোন মানুষের অন্তরে যদি কিয়ামতের ভয়, আখিরাতের ভয় ঢুকে, ওই ব্যক্তির অন্তরে দুনিয়ার কোনো মহব্বত থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের আয়াতকে, সূরাকে সমর্থন করার জন্য আল্লাহ সূরা হাশরের মধ্যে একটা আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ও দুনিয়ার ইমানদার বাবারা, ও দুনিয়ার ইমানদার মা ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে বলে, ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার মুমিনরা, তোমরা শুনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আজকে যে দুনিয়ার জন্য তুমি এত কিছু করতেছ, মাথার ঘাম পায়ে ফেলতেছ, দুনিয়ার জন্য সব কিছু তুমি শেষ করে দিলা। এই দুনিয়া তো তোমার জন্য নাজাতের উসিলা হবে না, এই দুনিয়া আখিরাতে তোমার কোনো কাজে আসবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বরংস যে দুনিয়ার জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করলা, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলা, দুনিয়ার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলা, সম্পর্ক খারাপ করলা, কিন্তু বান্দা এই দুনিয়া তো তোমার আসল না। এই দুনিয়া মাতাউল গুরুর, তোমাকে ধোঁকা দেওয়ার একটা জায়গা হলো দুনিয়া। দুনিয়ার প্রতি যার যত বেশি মহব্বত, দুনিয়াকে যত দিয়ে বেশি ভালোবাসবে, সে তত বেশি আল্লাহ থেকে দূরে থাকবে। এই জন্য দুনিয়ার মহব্বত চাইরা আখিরাতের মহব্বতকে আমাদের ধরতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং লক্ষ্য করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। গদিন মানে আগামীকাল, পরকালের জন্য, কবরের জন্য, ফুলসিরাতের জন্য, মিজানের জন্য তুমি কি সংগ্রহ করলা। আজকে সন্তানের জন্য, নিজের জন্য মার্কেট করলা, বাসা করলা, গাড়ি করলা, কিন্তু বান্দা তোমার যে অমূল আখিরাতের জগৎ, যে জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য তুমি কি করলা? বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য কয়দিন জীবনের জন্য আমরা কত কিছুই তো করলাম, কিন্তু আমার যে অমূল আখিরাত আছে, ওই আখিরাতের জন্য আমি আপনি কি করলাম? খেয়াল আছে? আল্লাহ কিন্তু ঠিকই কোরআনে বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আমরা তো মনে করি এখনো অনেক সময় আছে, মৃত্যু কি অনেক সময় আছে। আল্লাহ আখিরাতে কি বলছে? আগামীকাল। গদিন মানে কি? আগামীকাল। অর্থাৎ আজকে তোমার দুনিয়া, কালকে তোমার কি কবর, আখিরাত। ওই আগামীকালের জন্য তুমি কি সংগ্রহ করলা? প্রত্যেকটা দোকানদার দেখবেন বাজার শেষে দেখবেন দোকান বন্ধ করার আগে ক্যাশ টাকাগুলা সবগুলো হিসাব করে, বলেন ঠিক কিনা? সব হিসাব কেন করে? তার আয় ব্যয়। কারণ হিসাব না করলে তার ব্যবসার ভিতরে সে ধরা খাবে, বুঝে আসবে না কি লাভ হলো, কি লস হলো। আল্লাহ বলে, বান্দা তুমি আখিরাতের ব্যবসার দিকে একটু খেয়াল করো, তুমি কি লাভ করলা আর কি লস করলা। সুতরাং কোরআনকে তো আমরা জানি না, বুঝি না, এই জন্য মূলত মজা পাই না। আমাদের কোরআনকে না বুঝার কারণে আজকে আমাদের এই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইদাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়াটাকে ধ্বংস করে দিব, আমার ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি শুধু আসমানকে নিয়ে চিন্তা ফিকির করে, তাহলেও সে বান্দা আল্লাহ তাআলাকে চিনে ফেলবে। আজকে একটা মাহফিল করার জন্য কত কোটির প্রয়োজন হয়, বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করছে, কত কোটি বাঁশ, কত আসবাবের প্রয়োজন হয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ যে আসমান বানাইছে, কোথাও কোটি আছে দেখছেন?
আল্লাহ সেটাও সূরা রাদের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও দুনিয়ার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানাইলাম বিগাইরি আমাদিন, কোনো কিছুর উপর নির্ভর করা ব্যতীত, কুটিবিহীন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের উপরে আমি আরশকে স্থাপন করেছি। আজকে দুনিয়ার কোনো একটা তাবু গাড়তে হলে কত আসবাবপত্রের প্রয়োজন হয়, কিন্তু আপনার মালিক আল্লাহ এত সুউচ্চ আসমান বানাইল, কোনো কুটির প্রয়োজন হইল না। তারপরেও কি গোলাম তোমরা মালিককে চিনবা না? রবকে চিনার সময় তোমার হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, এত শক্তিশালী আসমানকে আমি তোমাদের জন্য বানাইলাম। এই আসমান আমি কেন বানাইলাম? মুফাসসিরিনে কেরাম বলেন, এই আসমানটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন যাতে করে বান্দা সুন্দর করে দুনিয়াতে চলাফেরা করতে পারে, বৃষ্টির সময় বৃষ্টি না লাগে, কুয়াশার সময় কুয়াশা না পড়ে। আসমান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক খেদমত নিচ্ছেন। এই জন্য কোনো মানুষ যদি শুধু আসমানকে নিয়ে চিন্তা ফিকির করে, তাহলে মালিক কি চিনে ফেলবে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার তারকারাজিগুলা যে তোমরা দেখো, এইগুলা যখন আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আজকে বিজ্ঞানীরা বলে এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, কিন্তু এই সূর্যের সাথে তারকাগুলা 13,000 লক্ষ নয়, কত লক্ষ গুণ বড় সেটার কোনো হিসাব নাই। ওই তারকাগুলাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদেশে এমন ভাবে ফসকে পড়ে যাবে, একেবারে ফু দেওয়ার সাথে সাথে তারকারাজিগুলা খুশি খুশি পড়ে যাবে। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, অতঃপর সমস্ত নদী নালাগুলাকে আমি আল্লাহ তাআলা পানিগুলাকে আমি শুকিয়ে নিব, সমস্ত নদী নালাগুলা সমান হয়ে যাবে, ভরাট হয়ে যাবে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার জন্য। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কবরগুলা, যারা কবরের বাসিন্দা আছে, কবরগুলাকে আমি উন্মোচিত করব। যখন আমার ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কবরের মানুষগুলা হতভম্ব হয়ে যাবে, একে অপরকে জিজ্ঞাসা করবে এই বিকট আওয়াজ কোথায় থেকে আসলো, আজকে কি শুরু হচ্ছে কিছুই বুঝতেছি না। যখন সিংহায় ফুৎকার দিবে, তো কবরগুলা থেকে মানুষগুলা আস্তে আস্তে আওয়াজ শুনে বের হবে, কিন্তু সবাই আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি, এই আওয়াজ কোথা থেকে আসতেছে, এই বিকট আওয়াজ কিসের? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে সেটাও জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে সেটাও জানিয়েছেন, মানুষগুলা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে উঠবে, উঠার পরে একে অপরকে জিজ্ঞাসা করবে ব্যাপার কি, আজকের দিন কিসের দিন, মুহাজা, আজকের দিনটা কিসের, আজকে কি হতে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস। আরেকটু আস্তে বলেন, আরেকটু আল্লাহু আকবার, একটু আরেক আস্তে বলেন। সূরা আনফালে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহ আলোচনা করা হয়, স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ আস্তে কেন বলেন না? আল্লাহু আকবার। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। কবরের মানুষগুলা যখন সিংহার আওয়াজ শুনে তারা ফাইযা হুম মিনাল আজদাস,
সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দেহ বিশিষ্ট প্রাণগুলা সবগুলা আবার জাগ্রত হয়ে যাবে। ইলা রব্বিহিম ইয়ানসিলুন, সবাইকে রবের দিকে সমন্বিত করা হবে, তাদের রবের নিকট হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, আজকে কিছুই বুঝতেছি না। তাদেরও তো বুঝে আসবে না। একে অপরকে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। একে অপরকে বলবে, ভাই ব্যাপার কি, আজকে আমাদের সাথে কি হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিবে, তোমরা জানিয়ে দাও, হাযা ইয়াউমু ওয়াদুর রহমান, এটা হলো গা রহমানের প্রতিশ্রুতির দিন। ওয়াদুর রহমান, তোমাদের রব যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো অঙ্গীকার দিয়েছিল তোমাদেরকে কিয়ামতের ময়দানে সমবেত করা হবে, হিসাব নেওয়া হবে। ওয়াসাদাকাল মুরসালুন, এবং আমার প্রত্যেকটা নবী রাসূল তোমাদেরকে সতর্ক করেছিল, তারা সত্যায়ন করেছিল কিয়ামতের দিবস একদিন আসবে। তখন তারা বুঝতে পারবে আজকের দিনটা হলো কিয়ামতের দিন। ওয়া ইয়াকুমু আমামাল্লাহ ওয়া ইয়াসআলুহুল্লাহু আন হায়াতি ইয়াউমাল কিয়ামা, আন ওয়াক্তিহি, আন মালিহি, আন আওলাদিহি, আন তিজারতি, আই কুল্লি শাই। খাবার মালিক আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে বলবে, বান্দা, প্রত্যেকটা বান্দিকে বলবে, বান্দি আমার সামনে দাঁড়াও, তোমাকে এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর বডি দিলাম, ব্রেন দিলাম, স্বাস্থ্য দিলাম, এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি কি আমল করলা? আজকে তুমি হিসাব দিয়া তারপরে আমার আদালত থেকে তুমি সামনে যাবা। আই কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, সময়ের হিসাব হবে, সন্তানের হিসাব হবে। হিসাব দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ কেউ সামনে অগ্রসর হতে পারবে না। আজকে দুনিয়ার আদালতে যদি কেউ ধরা খেয়ে যায়, জজ কোর্ট থেকে আপিল করে হাইকোর্টে নেওয়া যায়, হাইকোর্ট থেকে মামলা খালাস না হলে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। কিন্তু বাবা, দুনিয়ার যে আদালত, মুক্তি পাওয়ার, রিভিউ করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর যে আদালত, মালিকের আদালতে রিভিউ করা যাবে না, আপিল করাও যাবে না। আমার মালিক আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, তোমার কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আখিরাতে আসতে হবে। এবং ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সবাইকে সমন্বিত করবেন, একসাথে করবেন, তখন আল্লাহ তাআলা 15 আয়াতের মধ্যে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি পরিমাণ আমল করেছে এবং কি পরিমাণ অগ্রে প্রেরণ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের আমল হলো দুই প্রকার। এক প্রকার আমল হলো আমরা যে সওয়াবের কাজ করি বা গুনার কাজ করি, একটা কাজ করলে একটা নেকি বা গুনাহ লেখা হয়। আর একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন ভালো কাজের হয়, খারাপ কাজেরও হয়। এই যে দেখেন, আয়াতের সারমর্ম বুঝবেন না না ব্যাখ্যা করলে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেক প্রাণী জানতে পারবে সে কি আমল করেছে, কি তার কবরে মানে অগ্রে প্রেরণ করেছে। অগ্রে প্রেরণ করা মানে নেক কাজ আমরা যা করি, এই যে এখানে বসলাম, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এইগুলার নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এইগুলো হলো অগ্রে প্রেরণ করা। কি করা? অগ্রে প্রেরণ করা। আর রেখে যাওয়া মানে কি? পিছনে যাওয়া মানে আমার আপনার মৃত্যুর পরেও কিছু কাজ এমন আছে, কিছু আমল এমন আছে যেগুলো আমার আপনার মৃত্যুর পরেও চলমান থাকবে। যেমন এই যে মাহফিলটা হয়, ধরেন আপনারা 20 জনে মিলে মাহফিলটা করতেন, একজন লোক মারা গেছে, সে যদি এই বছর থাকতো, সে কি মাহফিলও কাজ করতো না? সেও এই যে একটা সদকায়ে জারিয়ার কাজে সে অংশীদার ছিল। সে নাই দুনিয়াতে, কিন্তু তার নেক, তার আমল নামা যাইতে থাকবে। সুবহানাল্লাহ।
এটাই হলো রেখে যাওয়া। কি রেখে যাওয়া? আর নগদ যে আমলগুলা করি এইগুলো হলো অগ্রে প্রেরণ করা। বুঝতে পারছেন এবার? এই জন্য এমন কিছু আমল করা যেগুলো আমার আপনার মৃত্যুর পরেও যেন আমার জন্য কবরে সহায়ক হয়। সন্তানদেরকে আলেম বানানো, এরকম মাহফিলের ব্যবস্থা করা, দিনী কাজের ব্যবস্থা করা, টিউবওয়েল নলকূপ দিয়ে যাওয়া, মানুষের জন্য গাছ লাগানো রাস্তার ধারে, এই সমস্ত নেক কাজগুলো যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই আমলগুলোর উসিলায় আমরা কবরে থাকবো। কবরে কিন্তু আমার আমল প্রতিদিন যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই সমস্ত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই দিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি আমল করেছে, কি অগ্রে প্রেরণ করেছে আর কি রেখে গেছে। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে জানিয়ে দিলেন, ওই যে আমার কিয়ামতের ময়দানে যে হিসাব নিকাশ হবে, কিভাবে হবে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে হিসাব নিবে এমন ভাবে হিসাব নেওয়া হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কে যদি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ নেক আমল করে, আমার আপনার মালিক আল্লাহ ওই সরিষার দানা পরিমাণ আমলের বিনিময় যা যা প্রতিদান আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজ করি, সেটার প্রতিদানও কিন্তু আমাকে আপনাকে শাস্তি পেতে হবে। এই জন্য গুনার কাজ থেকে বেঁচে থাকা, বেশি বেশি নেক আমল করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, বান্দা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আখিরাতের ভয়, কবরের ভয়, ফুলসিরাতের ভয়, মিজানের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। যদি এই সমস্ত জিনিসের ভয় তোমাদের অন্তরে ঢুকে যায়, তাহলে তোমাদের মধ্যে হিংসা থাকবে না, দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না, দুনিয়ার প্রতি ভালোবাসাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে জমিনে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, তারপরেও তোমরা আমি মালিককে চিনলা না, আমি আল্লাহর নাফরমানি করলা, আমি আল্লাহর সাথে বেঈমানি করলা, আমার হুকুমগুলা পালন করলা না। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি রবের পথে আসতে বাধা দিয়েছে? নামাজ পড়তে কে বাধা দিয়েছে? নেক কাজ করতে কে তোমাকে বাধা দিয়েছে? সুতরাং আমি আল্লাহ এত সুন্দর নিয়ামতগুলা দেওয়ার পরেও বান্দা একবার কি তুমি চিন্তা ফিকির করলা না? একবারও কি তোমার অন্তরে উদয় হলো না? তখন মানুষগুলা শয়তানকে দোষারোপ করবে, আল্লাহ শয়তান আমাকে এরকম ভাবে গুনার কাজে নিয়ে গিয়েছিল, নেকের কাজে বাধা দিয়েছিল। শয়তান স্পষ্ট বলে দিবে, আল্লাহ সূরা হাশরের মধ্যে সেটাও বলেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান জানিয়ে দিবে, আল্লাহ তোমার বান্দাকে জিজ্ঞাসা করো আমি শয়তানকে সে দেখছিল কিনা। এই যে গুনার কাজ আমরা করি, শয়তানকে কেউ দেখছেন? মানুষই তো, আমরাই তো বলি মানুষই কি বড় শয়তান। রাগ করছেন? আপনারা না, আপনারা কিন্তু ভালো মানুষ। বললাম আমরাই তো বলি, শয়তান বলবে আরে আমাকে যে দোষারোপ করা হচ্ছে, আমাকে কি কেউ দেখছে?
তখন শয়তান যখন সামনে যাবে তখন সে তো মিথ্যা বলতে পারবে না ওই দিন, আর মিথ্যা বলা সম্ভব নয় কিয়ামতের দিন। বলবে ঠিকই তো আল্লাহ, তাকে তো আমরা কি দেখি নাই। শয়তানও সে অস্বীকার করবে, সত্য কথাই বলবে, আল্লাহ আমি তো তাকে প্রকাশ্য তাকে আমি গুনার কাছে নিয়ে যাই নাই, তার সামনেও আসি নাই, তাকে হাত ধরে আমি নিয়েও যাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মা গররকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি রবের পথে আসতে বাধা দিয়েছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানাইলাম, ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর বডি দিলাম, এত সুন্দরভাবে বানানোর পরেও বান্দা কিভাবে আমার নাফরমানি করলা? আজকে তোমার মতো কত মানুষ হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আজকে আমার আপনার যেমন মুখ আছে, বুবা লোকেরও কেমন মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। আমার আপনার মতো জিহ্বা আছে, তার জিহ্বা আমার জিহ্বার মাঝে কোনো পার্থক্য নাই, কিন্তু আমার জিহ্বা দিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু বুবা লোক সে তার জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ সেটাও কোরআনে জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এত সুন্দর দুইটা টুট দিলাম, এত সুন্দর জিহ্বা দিলাম, মুখ দিলাম, আজকে তোমার মতো বুবা লোক তার মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর করে বানাইয়া আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলো। আজকে আমার মতো এক যুবক তার পা আছে, হাঁটতে পারে না, প্যারালাইজ অবশ, আমার মতোই সে আমার আপনার ভয় লাগে, কথা বলতে পারে না, কানে শুনে না, হাঁটতেও পারে না। আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামতগুলো আমাকে আপনাকে দিল, এত সুন্দর দেহ দিল, এত সুন্দর বডি দিল, ব্রেন দিল, তারপরে আমরা মালিকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বে না। সূরা রহমানের ভিতরে আপনারা জানেন আল্লাহ অনেকবার বলছে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও আমার বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, বানানোর পরেও তুমি আমি মালিকের শুকরিয়া আদায় করলা না, আমার গোলামি করলা না, নামাজ পড়লা না, রোজা রাখলা না, দাড়িতে হাত দিলা, মিথ্যা বললা, শিরক করলা, চুগলখড়ি করলা, গীবত করলা, সুদ খাইলা, নেশা করলা, একবারও কি তোমার অন্তরে আমি মালিকের ভয় জাগলো না? আমি মালিকের ভয় জাগলো না? আজকে আমার মতো, আজকে তোমার মতো কত যুবক, তোমার কত কত মানুষ একসাথে চলাফেরা করো, কিন্তু আজকে আমার সাথে কাল আজকে ছিল, একটু আগেও ছিল, কিন্তু 1 মিনিট পরে আর নাই। কত মানুষ এমন যাবে দেখবেন একই গাড়িতে বসা, অ্যাক্সিডেন্ট করে একজন মারা যায়, একজন জীবিত, বলেন ঠিক কিনা? কত মানুষ যে মারা যাচ্ছে, তারপরেও তোমার কর্ণকুহরে কি আঘাত পৌঁছে নাই? মৃত্যুর ভয় কি তোমার জাগে নাই? কবরে যে আসতে হবে, তোমার হিসাব দিতে হবে, হিসাবের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় তোমার অন্তরে কি জাগে না? কবে তোমার জাগবে? যেদিন জাগবে সেদিন আর কাজে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের বেশিরভাগ আয়াতে আল্লাহ জান্নাত আর জাহান্নামের কথা বলেছেন। কেন? যাতে করে আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, কিন্তু ঢুকে না তো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কিন্তু বান্দা তুমি যে আমি মালিকের নাফরমানি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, এইগুলা এই জন্য করো কারণ তুমি তো আখিরাতকে বিশ্বাস করো না। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন,
তুমি আখিরাতকে অবিশ্বাস করো, তুমি মনে করো তোমার হিসাব হবে না, তোমার কবরের সওয়াল জবাব হবে না, তোমার অন্তরে আমি মালিকের ভয়, কবরের ভয়, হাসরের ভয় তোমার অন্তরে নাই। কিন্তু বান্দা মনে রাখবা, দুনিয়াতে তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়া পাঠাইলাম, তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু তুমি মনে করবা না স্বাধীনতা পাইয়া চিরকাল দুনিয়াতে থাকবা। চিরকাল দুনিয়াতে থাকতে পারবা না। তুমি যা ইচ্ছা তাই তোমার মনে চাই তাই তুমি করো, তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু মনে রাখবা আমার কবরে আসতে হবে, আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই দিন কিন্তু আমি আল্লাহ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে সিসি ক্যামেরা আমি এরকম ফিট করে রেখেছিলাম, নিয়োগ করে রেখেছিলাম, তুমি দেখতে পারবা। আজকে সামান্য একটা কার্ডের মেমোরি বাংলেও কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না। যখনই ওই প্লাস্টিকের মেমোরিটাকে আপনি মোবাইল ফোনে কিংবা ল্যাপটপে কম্পিউটারে ঢুকাবেন, সাথে সাথে অডিও ভিডিওগুলা একের পর এক চলে আসবে। আমার মালিক বলবে, বান্দা আমার যে ফেরেশতা নামক মেমোরি, সেও কিন্তু সব কিছু তোমার সামনে পেশ করবে, অস্বীকার করতে পারবে না। আল্লাহ সেটাও সূরা কাহফের মধ্যে বলেন, ওয়াউযিআল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব সামনে পেশ করবে, প্রত্যেকটা বান্দা দেখবে তার আমলনামার ভিতরে রাতের গুনাহ, দিনের গুনাহ, অন্ধকারের গুনাহ, কবিরা গুনাহ, কাবীরাতা ওয়ালা সগীরা, প্রত্যেক ধরনের গুনাহ, প্রত্যেকটা গুনাহ অডিও ভিডিও আকারে আল্লাহ তাআলা পেশ করবে। ওই দিন পাপিষ্ঠরা, পাপী বান্দারা আফসোস করবে, হায় আফসোস, আজকে যদি জানতাম যে আজকে সব কিছুর ফয়সালা হবে, বিচার হবে, তাহলে হয়তো কোনোদিন আর গুনাহ করতাম না। অনেক আফসোস করবে, কিন্তু ওই দিনের আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার ডায়েরিটাকে সামনে পেশ করে দিবে, প্রত্যেকটা বান্দা তার আমল নামাগুলোকে দেখতে পারবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত ফেরেশতাদিগকে আমাদের কাছে নিযুক্ত করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে আমলটাই করো না কেন, আমার ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা সব কিছু জানেন। তুমি লুকায়া, যত লুকাইয়া গোপনে তুমি গুনার কাজ করো, গোপনে একজনকে ঠকাও, অন্যের বিরুদ্ধে তুমি গোপনে ষড়যন্ত্র করো, কিন্তু মনে রাখবা বান্দা, কিয়ামতের ময়দানে কিন্তু সমস্ত ষড়যন্ত্রগুলা সবার সামনে তুলে ধরা হবে, ফাঁস করে দেওয়া হবে। ওই দিন কিন্তু ধরা খেয়ে যাবা। দুনিয়ার যে আদালত, দুনিয়ার আদালতে একবার যদি কেউ ধরা খেয়ে যায়, বাঁচার বিভিন্ন উপায় থাকে, কিন্তু মালিকের আদালতে যে ধরা খেয়ে যাবে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ সূরার শেষের দিকে আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না, কারো কোনো বাহাদুরি থাকবে না। কে কোন দলের লোক, কে কোন নেতার বডিগার্ড, কার পিএস, কার সহকারী, এইগুলার কোনো পরিচয় থাকবে না। ওই দিন কেউ কারো কর্তৃত্ব নিতে পারবে না। এই জন্য ওই দিন একমাত্র লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন শুধু রাজত্ব থাকবে আমি আল্লাহর। সুতরাং আমি আল্লাহ যা ফয়সালা করব তাই হবে, আর আমি আল্লাহ তো তোমার আমলের উপর ফয়সালা করব। এই জন্য বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরা অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা তোমরা আখিরাতের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম যেভাবে ইচ্ছা সেভাবে চলার জন্য না। হিসাব দেওয়া লাগবে কিনা?
মরতে হবে কিনা, আর যদি মরার ভয় অন্তরে না থাকে তাহলে আর আমলের কি নাই, দরকার নাই। আজকে ধরেন উদাহরণস্বরূপ ভালো মন্দ সব আমরা বুঝি, কথার কথা আজকে যদি আমি এখান থেকে ঢাকা যাই, যেমন মুন্সিগঞ্জ যাবো মাহফিল শেষ করি, টাকা লাগবে কিনা, টাকা লাগবে, গাড়ি লাগবে, এবং আমার সামানা কাপড় চোপড়ের কি হবে, প্রয়োজন হবে। আমার দুনিয়ার সামান্যতম একটা সফরের জন্য কত কিছুর প্রয়োজন হয়, কিন্তু আমার ইয়াউমুল আখিরা, এই সূরার যে আলোচনার মূল বিষয় ইয়াউমুল আখিরা, এই আখিরাতের যে আমার অনন্তকালের জীবন, ওই আখিরাতের জন্য তুমি কি সংগ্রহ করো? আজকে দুনিয়ার সামান্যতম সফরের জন্য টাকা পয়সা, সামানা, গাড়ি, আসবাবপত্রের প্রয়োজন হয়, আর আখিরাতের এত লম্বা সফর, ওই সফরের জন্য তুমি কি সংগ্রহ করো? আহা, দুনিয়াতে যেমন টাকা বিহীন চলাই মুশকিল, চলা যাবে না, ঠিক তেমন ভাবে আখিরাতে নেকি ছাড়াও সামনে অগ্রসর হওয়া যাবে না। এই জন্য দুনিয়ার পাগল সবাই দুনিয়ার প্রত্যেকটা জিনিস ভালো করেই বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। যেটা আসল বুঝার সেটাই বুঝি না। দুনিয়া যেভাবে হোক আমার চলবে, কিন্তু আখিরাত আমার যেভাবে ইচ্ছা সেভাবে চলবে না। আজকে যে সন্তানের জন্য, যে সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে গেছি, এই সম্পদ, এই সন্তান কিয়ামতের দিন উল্টো আমার জন্য মামলা দায়ের করবে। সম্পদ বলবে, আল্লাহ এই লোক তো আমাকে ভালো কাজে ব্যবহার করে নাই, সৎ কাজে ব্যবহার করে নাই, সুতরাং আমাকে সাপ বানাও, আমি তাকে দংশন করব। সন্তান বলবে, আল্লাহ এ আমার অভিভাবক ছিল, আমাকে দুনিয়া শিখাইছে, কিন্তু আমাকে আখিরাত শিখাই নাই, আমাকে নামাজে নিয়ে যায় নাই, মসজিদে নিয়ে যায় নাই। আল্লাহর দরবারে মামলা কায়েম করবে। এজন্য এই মামলায় ধরা খেতে চাইনি, আমরা চাই না। না চাইলে কি করতে হবে, নিজেও নেকামল করতে হবে, এবং আমার আপনার সন্তানদেরকে নেকামলের দিকে অগ্রসর করতে হবে, উৎসাহ দিতে হবে। তো যে কথা বলতেছিলাম, এই সূরার পর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, নেক কাজ করবে, তারা থাকবে জান্নাতের মধ্যে। তাদের মৃত্যু বরণ হইতে দেরি, মৃত্যু হইতে দেরি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য ফেরেশতা পাঠাতে দেরি করব না। আল্লাহ সেটাও সূরা হামিম সাজদার মধ্যে বলেন, নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতারা বলবে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপ্যায়ন করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নেককার, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যারা নেককার তারা মরতে দেরি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি দেরি হবে না। এই জন্য যারা নেককার, দুনিয়াতে যদিও একটু কষ্ট, সাময়িক কষ্ট, এই কষ্টগুলা কিনা কোনো কষ্ট না, আপনার দিন চলে যাবে। সাহাবায়ে কেরাম আমাদের চাইতে বেশি কষ্ট করেছেন, আর যারা মুমিন তাদের তো কষ্ট করতেই হবে। যারা আমরা সুখী আছি, ভাইবেন না একেবারে আমরা যে মুমিন। মুমিনের অন্যতম একটা আলামত হলো যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে দুঃখ, কষ্ট, অভাব, অনটন দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ সেটাও সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যারা মুমিন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দাদেরকে আমি অভাব দিয়ে, অনটন দিয়ে, কষ্ট দিয়ে, বিভিন্ন ফলাদি, বিভিন্ন ফসলাদিতে আমি ক্ষতির মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা
করব। কিন্তু যারা পরীক্ষায় উত্তীর্ণ তো পারবে, পরীক্ষায় যারা পাস করবে, পরীক্ষায় যারা ফলাফল ভালো করবে, তাদের জন্য দুনিয়াতে একটু কষ্ট, কিন্তু মৃত্যুর পরে তার যে শান্তি আর শান্তি সেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা নেককার তাদের জন্য উপরন্ত নিয়ামত, আর যারা বদকার তাদের কি হবে আল্লাহ সেটা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বদকার হবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তারা থাকবে জাহান্নামে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব তাদেরকে আচ্ছাদিত করবে, জাহান্নামের আযাব তাদেরকে গ্রাস করবে। লাআকিলুনা মিন শাদারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। তাদেরকে জাহান্নামের ভিতরে রক্ত, ফুজ এরকম বিষাক্ত দুর্গন্ধ ময়লা দ্বারা তাদেরকে খাবার দেওয়া হবে। যাক্কুম ফুল সামনে দেওয়া হবে আর বলবে নাফরমান ওই যাক্কুম ফলগুলা তোরা খা। গরম পানিগুলা খাইতে দেওয়া হবে। গরম পানিগুলা যখন নাফরমান খাবে, খাবার সাথে সাথে গরম পানির তাপে তার শরীরের হাড্ডি মাংস সব কিছু গইলা পায়খানা রাস্তা দিয়া পড়ে যাবে। নাফরমানকে আবার জীবিত করা হবে, আবার বলা হবে নাফরমান তুই আবার এই পানি পান কর, আবার তাকে গরম পানি পান করানো হবে। এই জন্য বাবা অনুরোধ করে বলে যায়, দুনিয়ার সামান্যতম সুখের জন্য, সামান্য কয়েকদিনের জন্য যদি আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে বরবাদ করে দেই, তাহলে যে অশান্তি, জাহান্নামের যে আযাব কষ্ট, দুনিয়ার সামান্য কষ্টের তুলনায় জাহান্নামের কষ্ট কিছুই না। কারণ দেখেন দুনিয়াতে একটু কষ্ট হবে, দুনিয়ার সমস্ত কষ্ট এক পাল্লায় রাখলে জাহান্নামের কষ্টের সামান্যতম যে আরেক পাল্লায় রাখেন, তাহলে জাহান্নামের কষ্টই কি হবে? বেশি হবে। ঠিক তার বিপরীত, যদি দুনিয়ার পুরা দুনিয়ার সুখকে এক পাল্লায় রাখেন আর জান্নাতের সুখকে আরেক পাল্লায় রাখেন, সামান্যতম জান্নাতের সুখেই কি হবে? বেশি হবে। এই জন্য কিছু অভাব অনটন তো থাকবেই। আমি ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহের মানুষ অর্থনৈতিকভাবে একটু দুর্বল, কিন্তু আল্লাহু আকবার তাবলিগে, সিল্লাই, সরমুনায়, উজানি, মাহফিলে, মাদ্রাসায় সব জেলা থেকে বেশি, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা দেখেন যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, দুই একজন নবী ছাড়া সবাই কি ছিল? একেবারে অল্প অর্থের অধিকারী ছিল, গরিব ছিল। অর্থাৎ মুমিনের অন্যতম একটা গুণ হলো তার সম্পদ কম থাকবে কিন্তু ঈমান বেশি থাকবে, ঈমান ভরপুর থাকবে, সে দুনিয়ার প্রতি সে আসক্ত হবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে বান্দা যারা ইমানদার হবে আমি তো তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তারপরে তোমার ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাহাবায়ে কেরাম এত কষ্ট করার পরেও মালিকের হুকুমকে, নামাজকে দিন এক বিন্দু পরিমাণ সময়ের জন্য নামাজকে তরক করে নাই, একবারের জন্য মিথ্যা বলে নাই, সুদ খায় নাই, নেশা করে নাই। এত অভাব অনটন থাকার পর সাহাবায়ে কেরাম আল্লাহর এত ইবাদত তাবেদার বান্দা ছিল। শুধু একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। সাহাবায়ে কেরাম এত অভাব অনটনে থাকার পরেও মালিককে বলে না, পয়গম্বর প্রতিদিন নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে, বিশেষ করে আসর এবং ফজরের সময় মুখ করিয়া বসে এবং সাহাবায়ে কেরামের কারগুজারি শুনে। কিন্তু কয়েকজন সাহাবী একবার নবীর দরবারে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজে সবার শেষে আসে এবং সবার আগে চলিয়া যায়। আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, আপনি তো ফরমাইছেন মুনাফিক যারা তারা নামাজে সবার শেষে পরে আসে এবং সবার আগে চলিয়া যায়, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আমরা তো মনে করি সে কোনো মুনাফিক না, কিন্তু সে যে কাজগুলা করে মুনাফিকের সাথে মিলিয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল এই কথা শোনার পর তখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, তোমরা আব্দুল্লাহকে আজকে আসতে বলবা, আমার সাথে যেন সাক্ষাৎ করে, আমি তার ব্যাপারে একটু জানতে চাই। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
তাআলা আনহু প্রতিদিনের মতো নামাজ পড়তে আসলো। সাহাবায়ে কেরাম অপেক্ষা, নামাজের সাথে সাথে তাকে বলবে, কিন্তু ওই দিনও আর বলার কোনো সুযোগ পায় নাই। সালামটা ফিরাইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে না মসজিদ থেকে বের হয়ে যায়। নবীজি দোয়া পড়ে পিছন পিছন বের হলো এবং বলল, আসো আমরা যাই, আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা আমরা বাড়ি থেকে জেনে আসি, কারণ আমার সাহাবী আব্দুল্লাহ সে তো মুনাফিক হতে পারে না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন গেলেন। যাওয়ার পর যখন বাড়ির কাছাকাছি গেলেন, বাড়ির উঠানে গিয়া কয়েকবার সালাম পেশ করলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ, আইনা আব্দুল্লাহ, আইনা আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসতেছে না। অনেকক্ষণ ডাকাডাকির পর সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটা একটু দূর থেকে অস্পষ্ট শুনলেন আর বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, তুমি বের হয়ে আসো, আমি নবী মুহাম্মদ নিজে তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম। ওই দিক থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার সামনে আসব এমন পরিস্থিতি তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনার সামনে আসব? নবীজি বলে, আমার সাহাবী আব্দুল্লাহ, ব্যাপার কি, কেন তুমি আসবা না, তোমার কি সমস্যা? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ, আমারও মন চায় আপনার সাথে সময় দেওয়ার, অন্য অন্য সাহাবীদের মতে আপনার মসজিদে বসার মতো আমারও মন চায়, কিন্তু আমি তো পারি না, কারণ আমি এমন একজন গরিব সাহাবী, এমন অভাবী সাহাবী, আমার তো তেমন কোনো জামা কাপড় নাই, সম্পদ নাই, আমার পরিবারে আমার সংসারে একটা মাত্র কাপড়, আমি যখন নামাজে যাই আমার স্ত্রীকে ওই কাপড়টা ওই আমার স্ত্রী থেকে খুইলে আমি পড়ি এবং আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইকা তারপরে আমি মসজিদে যাই। মসজিদ যেহেতু দূরে, আমার আসতে দেরি হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজটা আদায় করি, নামাজটা আদায় করিয়া তাড়াতাড়ি বাসায় চলে আসি, যাতে করে ওই কাপড়টা দিয়া আমার স্ত্রী আবার সেও নিজেও নামাজ পড়তে পারে। আমার আপনার নবী মুহাম্মদ চোখের পানিগুলা ঝরঝর করে সারিয়া দেয় আর বলে, আব্দুল্লাহ, তুমি যে এত অভাবী, এত দুঃখী, কোনদিন তো আমাদেরকে বললা না, সাহাবায়ে কেরামকে বললা না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে আমি বলছিলাম আমি যে এত অভাবী, আমি আমার নবীকে জানাই। আমার স্ত্রী বলে, আল্লাহু আকবার। আমার স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি শোনো, তুমি নবীকে যে বলবা, তোমার সে তো আরো গরিব সাহাবীও থাকতে পারে, তারাও তো আমার আপনার তোমার মতো কষ্ট করে, সুতরাং জানানোর কোনো দরকার নাই। এই কথা শোনার পর আমার আপনার নবী আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেল। অপর দিকে আবার দেখলো একটা বাচ্চা বাঁধা। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবী আব্দুল্লাহ, ওই যে বাচ্চা, মাসুম বাচ্চা, সে শিকল দেয়া কেন বাঁধা? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার উবুদ সন্তান। এই যে দেখেন আমার বাড়ির উপরে ইহুদির একটা খেজুর গাছ, এই গাছটা বাঁকা হইয়া ইহুদির গাছের খেজুর ফল আমার উঠানের ভিতরে পড়ে। আমি যখন নামাজে চলিয়া যাই, আমার বাচ্চা তো অবুঝ শিশু, হয়তো অভাবের ক্ষুধার তাড়নায় ওই ইহুদির গাছের পড়া খেজুরগুলো হয়তো মুখে দিয়া ফেলবে, এজন্য আমার শিশু বাচ্চা সে তো বুঝে না, কিন্তু আমি তো হারাম হালাল বুঝি, এজন্য আমার বাচ্চাটাকে শিকল দিয়া বাইদা তারপরে আমি নামাজে যাই। এই জন্য আমার সন্তান বাঁধা, আমার স্ত্রীর নামাজ শেষ হবে, তারপরে আবার আমি ওই কাপড় পইরা আমার সন্তানকে আমার ঘরে নিয়ে আসব। তখন আমার আপনার নবী মুহাম্মদ সাহাবায়ে কেরাম বলে, ইয়া আমার সাহাবীরা, তোমরা শুনো যে আব্দুল্লাহকে নিয়ে তোমরা এই ধারণা করছিলা, এখন তো বুঝতে পারলা আমার সাহাবী আব্দুল্লাহ
কি পরিমাণ অভাবী, তারপরেও আমার সাহাবী আব্দুল্লাহ রোদে বৃষ্টিতে কোনো একদিন নামাজ তরক করে না। এই জন্য বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমার তো আব্দুল্লাহর মতো একটা কাপড় ছিল না, তোমার তো কয়েকটা কাপড় ছিল, থাকার কোনো জায়গা ছিল না, তোমার তো থাকার বাসস্থান ছিল এক বেলা দুই বেলা, এমন না তুমি তিন বেলাও খাইতে পারতা, তারপরে তুমি নামাজ কেন পড়ো নাই, দাড়ি কেন রাখো নাই, রোজা কেন রাখো নাই, নেকের কাজ কেন করো নাই? আমার মালিক যেদিন জিজ্ঞাসা করবে ওই দিন কিন্তু ধরা খেয়ে যাব। ওই দিন কিন্তু বাহানা চলবে না, কোনো উজর চলবে না, কোনো উজর পেশ করা হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন আমার মালিক আল্লাহ যে ফয়সালা দিবে ওই ফয়সালাই হবে। আজকে সাহাবায়ে কেরাম না, শুধু শত শত উলামায়ে কেরামদের বুজুর্গদের জীবন কাহিনী দেখেন, কত অভাব অনটন থাকার পরেও তারা আল্লাহর হুকুমকে এক মুহূর্ত ভুলে নাই। বলছে ভুলে নাই। তাহলে বলেন সাহাবায়ে কেরাম, আমি এখানে আসার 2-3 দিন আগেও তিরমিজি কিতাব পড়াই, হাদিসটা পড়াই আসছি। আল্লাহর রাসূল বালো রুটি, কি রুটি? বালো রুটি একটানা 3 বেলা খাইতে পারে নাই। সাহাবায়ে কেরামের অবস্থাও এমন ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকতো, মানুষ তাকে পাগল বলে পারাইতো। তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ড, শামাইলে তিরমিজিতে হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ক্ষুধার তাড়নায় সুফার সামনে আমি পড়িয়া থাকতাম, মানুষগুলো আমাকে মৃতরোগী ভেবে আমার গাড়ির উপরে পা রাখতো, আমার শরীরে আঘাত করত, কিন্তু আমি হুরায়রা এমন ক্ষুধার্ত ছিলাম, আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। মানুষগুলা যখন আমাকে বারবার আঘাত করে, আমি যখন ক্ষুধার তাড়নায় ছটপট করতাম, রাস্তার ভিতরে ঘোরাঘুরি খেতাম, দুনিয়ার কোনো হুঁশ আমার থাকতো না। দুনিয়ার মানুষরা ভাবতো আমি আবু হুরায়রা মনে হয় আমি মৃত রোগী, মির্কি রোগী, আমাকে বিভিন্নভাবে আঘাত করতো, পাড়া দিত। কিন্তু আমি যে তাদেরকে বলবো আমি আবু হুরায়রা ভালো মানুষ, আমার কোনো মির্কি রোগ নাই, আমার শরীরে এই পরিমাণ শক্তি নাই, এই পরিমাণ খাবার আমার দেহের মধ্যে নাই, যাতে করে আমি বলবো আমি ভালো। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের এক মুহূর্তের জন্য তারা আল্লাহ তাআলাকে ভুলে নাই। তাহলে দেখেন কোন মুখ নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, হিসাব দিতে হবে কিনা। তো আলহামদুলিল্লাহ